অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কোনো আর্টিস্টরা আমার মনে হয় না এত কষ্ট করে কাজ করে ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করতে হয়, বা আমাদের যে এনভায়রনমেন্ট শুটিং হাউসগুলোর বাথরুম তো থাকেই না, ধরো অনেক সময় অনেক কম্প্রোমাইজ করেই আমাদের ড্রেস চেঞ্জ করতে হয়, কিন্তু ধরো এটা আমি একটা মেয়ে, আমি সেনসিটিভ, আমার ড্রেস চেঞ্জ করতে হবে, সো কেন আমার একটা ড্রেসিং রুম থাকবে? রিসেন্ট এমন একটা ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটেছিল, আপনি তখন সেখানে প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ, মানে আমি ধরো চেঞ্জিং এর জায়গা নাই, লেট হয়ে যাচ্ছে, আরো 3-4টা সিন বাকি, সো আমি পাশেই একটা ঘর ছিল কিন্তু ঘরে কোনো সিটকিনি ছিল না, তো ধরো যদি আমি একদম মেকআপ রুমে যে চেঞ্জ করে আসতাম, বা মেকআপ রুমেও তো চেঞ্জ করার জায়গা না, মেকআপ রুম থেকে বারবার চেঞ্জ করতে গেলে আমাদেরকে, যেটা বেশিরভাগ আর্টিস্টদেরকে এটা করতে হয় যে ধরো তোমার মেকআপ রুমে যারা বসে থাকে রেস্ট নেয় তাদেরকে বের করে দিতে হয়, বের করে দিয়ে তারপর ড্রেস চেঞ্জ করতে হয়। হ্যাঁ, তো এইটা বারবার এটা মানে যারা থাকে তাদেরকে এটা বের করে দেওয়া, এটা কেমন একটা না, তো ওইখানে পাশে একটা রুমের ওরা আমার রুমে একটা রুমে চেঞ্জ করার ব্যবস্থা করে দিল যেখানে কোনো সিট কিনি নাই। তারপর আমি বললাম সিট কিনি নাই, কেউ যদি চলে আসে, কারণ ওই রুমটা ব্যবহার করা হচ্ছিল বিভিন্ন জিনিসপত্র রাখা টাকার জন্য, লোকজন আসা যাওয়া করছিল, তো বললাম যদি আসে কোনো সমস্যা নাই, আমরা দেখব। কিন্তু আসলে এই যে দেখব বলে যে দেখলো না, বা মানুষ যে চলে আসলো, বা একটা আর্টিস্টের শিল্পী মেয়ে ফিমেল শিল্পীর প্রতি ওই শ্রদ্ধাবোধটা কেন থাকবে না সেটের মানুষজনের? এটা হয়তো সবাই না, অনেকের হয়তো অনেক থাকে, কিন্তু ওই দিন আমি পাইনি আর কি, ওটা খুবই দুঃখজনক ছিল আর কি। রাইট।